নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। শত্রু বিনাশ হবে মাত্র একটি উপায়। কিভাবে, সে কথাই রইল আজকের পর্বে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। আপনার ভালো থাকা যাদের কাছে অসহ্য, আপনার উন্নতি যাদের রাতের ঘুম কেড়ে নেয়, আপনার আনন্দ যাদের নিরানন্দের কারণ, আপনার অশ্রুতে যাদের কিচ্ছু আসে যায় না, আপনার পারিবারিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায় যারা, তারাই তো আপনার শত্রু। আর এহেন শত্রুদের সাথেই আপনার প্রতিদিনের ওঠা বসা চলা ফেরা। এদেরকে এড়িয়ে চলাও আপনার পক্ষে সম্ভব নয়, কিন্তু এদেরকে রোখা সম্ভব। তার উপায় কি হতে পারে? শত্রু যখন গলার কাঁটা হয়ে যায়, তাদের আপনি উপড়ে ফেলবেন কি করে? কিভাবে তাদের গতি রুদ্ধ করে দেবেন? ঠাকুর এবং মা বলেছেন, মন্দ কথা বলা এবং শোনা দুটোই মন্দ কাজ, কারণ শেষে ওরকম স্বভাবই হয়ে যায়। কিন্তু যাদের জন্যে আপনার জীবন অতিষ্ঠ হয়ে পড়ছে, ঠাকুর এবং মায়ের আদেশ অমান্য করে তাদের সাথে দুঃখ ব্যবহারও যে আপনি করতে পারবেন না, কারণ তা অন্যায়, কারণ তাতে ক্ষতি আপনারই। তবে উপায় রয়েছে শ্রী শ্রী ঠাকুরের বাণীতে। ঠাকুর বলতেন, দুর্বল মানুষ ছোট ছোট বাসনা মিটিয়ে ফেলবে, বড়গুলো বিবেকের অর্থাৎ বিচারের সাহায্যে দূর করতে হয়। আসল কথা হলো, নিজে কিসে সুখে শান্তিতে থাকা যায় সে বিষয়ে বিচার করে চলা প্রয়োজন। আমাদের এখনকার কোনো কাজের জন্যে ভবিষ্যতে যেন আমাকে পস্তাতে না হয়, সেদিকে সবসময় লক্ষ্য রাখতে হয়। আর এই কথাটিকেই জীবনের মূল মন্ত্র করে নিতে জানতে হবে। আপনি নিজে কিসে ভালো থাকবেন, আর আপনার ভালো থাকার মূল উপকরণটি কি, সেটিকে আপনি আগে খুব ভালো করে জানুন। আর আপনি যদি সত্যিকারের অন্তর থেকে ভালো থাকেন, তার বহিঃপ্রকাশই হবে আপনার হাসি মুখ। আপনার হাসি এমন এক অস্ত্র, যে অস্ত্রের প্রয়োগে ঘায়েল হবে আপনার সমস্ত শত্রুরা। আপনি যদি হাসি খুশি থাকেন, ভালো থাকেন, সুন্দর থাকেন, সেটাই হবে আপনার শত্রুদের বিনাশ করার একমাত্র উপায়। কারণ তারা আপনার ভালো থাকাটা কিছুতেই মেনে নিতে পারবে না। আপনি ভালো থাকুন আপনার নিজের জন্য, অন্য কারো জন্য নয়। সংসারে সকলের কথা চিন্তা করার ভারে আপনি তো নিজেকেই ভুলে গেছেন। যখন আপনি ছিলেন ছোট্ট শিশুটি, তখন আপনার অন্তরে যিনি ছিলেন, আজকেও তো তিনিই রয়েছেন। কিন্তু ছোটবেলায় আপনি আপনার চাহিদাটি জোর গলায় প্রকাশ করতেন, আর চাহিদা পূরণ না হলে উচ্চস্বরে কাঁদতেন। তখন আপনার মা আপনাকে শান্ত করতেন। কিন্তু আজ আপনি হয়তো জানেনই না আপনার কি চাই, আপনার কি প্রয়োজন। সকলের প্রয়োজনের লম্বা তালিকায় নিজের প্রয়োজনের কথা লেখার কথা হয়তো মনেই থাকে না আপনার। কিন্তু মজার কথাটি হলো যে, শৈশবের আপনি আর আজকের আপনি একই, পার্থক্য শুধু কিছু বছরের, কিছু সময়ের। তাই সবার প্রথমে নিজেকে ভালোবাসুন আর প্রাণ ভরে হাসুন। আপনার হাসি যে আপনাকে জীবন যুদ্ধে জয় করবে, আর আপনার শত্রুরা হবে পরাজিত। আর এ কথাই স্বামীজি জোর গলায় বলেছেন। স্বামীজি বলেছেন, আপনি হাসুন আপনার অপমানের মুহূর্তে, আপনি হাসুন আপনার অবহেলার মুহূর্তে, আপনি হাসুন আপনার অসম্মানের মুহূর্তে। আপনার হাসি হবে তাদের যোগ্য উত্তর। আর এ হাসি মিথ্যে হাসি নয়, আপনাকে অন্তর থেকেই হাসতে হবে। আপাত দৃষ্টিতে যে কাজ শুনতে সহজ মনে হলেও করা অত্যন্ত কঠিন, কিন্তু এই কঠিন কাজটিও আপনি অতি সহজেই করতে পারেন যদি সুসমঞ্জস বা ব্যালেন্স চরিত্রের অধিকারী আপনি হতে পারেন। আর সুসমঞ্জস বা ব্যালেন্স চরিত্র কিভাবে গঠন করা যায়, সে পথের সন্ধান দিচ্ছেন স্বয়ং স্বামীজি। স্বামীজি বলছেন, 4টি যোগের সমন্বয়ের মধ্যে দিয়েই মানুষের সুসমঞ্জস বা ব্যালেন্স চরিত্র গঠন সম্ভব। আর এই 4 প্রকারের যোগের রয়েছে কিছু ত্রুটি বিচ্যুতি। প্রথম, যারা জ্ঞানযোগী, তাদের মধ্যে হৃদয়হীনতা লক্ষ্য করা যায়। তারা অন্যদের তুচ্ছ করে নিজেকে উচ্চ আসনে রাখে। দ্বিতীয়, ভক্তিযোগ।
যারা ভক্তি পথে নিজেদের চালিত করে তাদের মধ্যে সৃষ্টি হতে পারে ধর্মীয় গোড়ামি। তৃতীয় রাজযোগীদের আত্মনির্বাসন এবং চতুর্থ কর্মযোগীদের উদ্ধত প্রকৃতি। এই ত্রুটি বিচ্যুতি থেকেই সৃষ্টি হয় ধর্ম উন্মত্ততা, আর ধর্ম উন্মত্ততা আসলে মানুষের সমূহ বিপদ। আপনার মুখে থাকবে নির্মল হাসি যখন আপনি হবেন প্রকৃত জ্ঞানী। আপনার অন্তর যখন শুদ্ধ পবিত্র, হৃদয় আপনার পরিপূর্ণ থাকবে প্রেম এবং উদার মনোভাবে, তখন আপনার দুটি ঠোঁট তো প্রসারিতই থাকবে, সংকুচিত নয়। আপনার হৃদয়ের প্রশান্তি প্রকাশিত হবে আপনার প্রসারিত দুটি ঠোঁটে, আপনার হাসিতে। যে হাসিতে জব্দ হবে আপনার শত্রুরা, আর যে হাসি আপনার মিত্রদের বা আপনার প্রিয়জনদের পছন্দের কারণ হবে, আপনাকে ঘিরে তারা বাঁচার স্বপ্ন দেখবে। তাই প্রাণ ভরে হাসুন আর জীবনকে উপভোগ করুন নিশ্চিন্তে, নির্ভয়ে। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।